বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। কিছুদিন আগে আমার দাদি হঠাৎ হারিয়ে যায় বাসা থেকে। তো হারিয়ে যাওয়ার পরে দীর্ঘদিন খোঁজাখুঁজির পর আমার দাদিকে পাওয়ার পরে আল্লাহর ঘরে আর কি মানে কিছু মাজার কিছু তবারক দেওয়ার করি। তো সেই ছেলাই আজকে বৃষ্টির দিন কিছু পাগল মানুষ থাকে যারা না খেয়ে রাস্তাঘাটে ঘোরে, তাদেরকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করতেছি। সে চেষ্টা আজকে মিরপুর মাজারে সুলতান আউলিয়া হযরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ মিরপুর মাজার শরীফ আসছি আমরা আজকে। তো এখানে কিছু তবারক মানুষকে দেওয়ার জন্য নিয়ে আসছি। তো যথেষ্ট সিরিয়াল হয়ে গেছে যা দেখতেছি। তো আল্লাহ জানি না কি করবে। এরকম জুতাগুলো রাখ আব্বা, জুতা খুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দুইজনের জুতাই রাখ, আর জুতাটা খুল। জুতা কিন্তু আড়াই যাবো ভাই, জুতারি রাই দিই তোমার বিল ভাই, একটু দে বাস। চেষ্টা করছি সামান্য কিছু তবরক দেওয়ার জন্য। এই লোকজন আল্লাহ জানি না কার রিজিকে রাখছে, কে পাবে কে পাবে না, ছিল সেটা খুব ব্যাপার ঝামেলা হচ্ছে। ভাই আপনি আপনার মতো দেন, আমার কেঁচালের ভিতরে নাই। এইখানে আসছি আমি, আমার ভাতিজা, ছোট ভাইয়ের ছেলে, দুজনে মিলে আসছি মাজার জিয়ারত করার জন্য এবং তবারক দেওয়ার জন্য। আল্লাহ পাক সবার নেক আশা পূরণ করুক, সবাই পাক। যথেষ্ট আনা হয়েছে, এখন উল্টাপাল্টা এদিক সেদিক হচ্ছে। তো আমি নিজে দিচ্ছি না, দেওয়াচ্ছি এইখানকার যে লোকজন আছে এদেরকে দিয়ে। কাকে দিচ্ছে কে দিচ্ছে বুঝতেছি না, এদিক সেদিক যাচ্ছে বুঝতে পারলাম না। খাবার আছে যথেষ্ট, কিন্তু লোকজনকে দেওয়া হচ্ছে না, বা এখন কেন করা হচ্ছে জানি না। আমি এবং ভাতিজা দূরে দাঁড়ায় আছি, ওনারা ব্যাপারগুলো দেখতেছে, কিভাবে দিবে না দিবে তাদের ব্যাপার আল্লাহ ভালো জানে। এখানে যথেষ্ট খাবার আছে, এদিক সেদিক হয়ে যাচ্ছে খাবার। খাবার জানি কোথায় নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। খাবার দিতে পাগলদেরকে খাওয়ানোর জন্য, কিন্তু এরা জানি না কোথায় কোথায় নিয়ে যাচ্ছে এবং মুখ চেনে চেনে দিচ্ছে। আসলে এটা আমি জানি না আসলে কতটুকু। তবে এখানে আসলে আমি নিজে দিতে গেলে হয়তো একটা বিশাল হট্টগোল বাজত, আমি এবং আমার গাড়ি ভাঙচুর হয়তো বা তাদের না দিতে পারলে। এর জন্য তাদেরকে দিচ্ছি যাতে তারা দিয়ে দেয়। এগুলো দান বক্স, আমাদের মিরপুর মাজারে দান বক্স। তো
এই হচ্ছে মাজার শরীফ। বুঝলাম না এদেরকে দিচ্ছে নাকি সিরিয়ালে দিয়ে দিয়েছে না 1-4-5 করে দিতেছে যে এটা হলো নিয়ম। এখানে আমি এই কারণে যাই নাই, আমি এখানে আপনি 5 ড্রাগ কুই নিয়ে আইলো হইব না না আমি তো বুঝতে পারছি, এই কারণে আমি ওইখানে যাই নাই যে আপনাদের সামনে খারাপ সামনে কেউ আইতে পারবো না, এই কারণে আপনাকে যেমনি ভালো লাগে আপনার সেমনি কি করতেছে, এক হাতে নিতেছে পিছদা থেকে আবার এক হারাইতেছে। যাই হোক মাজারে হচ্ছে তবরক দিতে আসছি আর কি হট্টাগল কতটুকু সময় লাগবে। আমার কাজ যেটা ছিল দেওয়া আমাদের মিরপুর মাঝের একটা জিনিস, সেটা হচ্ছে একটা গাছ, সে বিশাল বড়, আল্লাহ হয়তোবা অলিয়া আল্লাহদের সাথে গাছটা আসছে কিনা যায় না, বা তাদের হাতে লাগানো, সে বিশাল গাছ। এই হচ্ছে মাজারের কবরস্থান, জিয়ারত করার ঘর। আল্লাহ কার মনের নেক বাসনা কীভাবে পূরণ করবে না করবে সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। সবাই মাজার জিয়ারত করতেছে, আমি আমার ভাতিজাকে নিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মাজার প্রবেশ করতেছি। আসসালামু আলাইকুম বাবা, সালাম দাও, আসসালামু আলাইকুম বলো। চলো ডান পাও দাও, ডান পাও দাও, আগে ডান পাও দিতে হয়। আসসালামু আলাইকুম। আমরা এই যে মাজার শরীফে ঢুকছি, আমি এবং আমার ভাতিজা দুজনেই ঢুকছি মিরপুর মাজার শরীফে। এখানে আছি, আমি আরেকটা জিনিস ভাবছি, সেটা হয়তো বা শেয়ার করলাম না আপনাদের সাথে, পরে কখনো করবো। এই হচ্ছে আমাদের মাজার, মিরপুরের মাজার সুড়ঙ্গ পথ, মানে এগিয়ে হচ্ছে আল্লাহ এই করে নিয়ে আসছে। আপনার সাথে আবার পরে কখনো শেয়ার করব। এখনকার মতো ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি, পরে আবার শেয়ার করবো মিরপুর মাজার। আসসালামু আলাইকুম।